আমাদের ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতর কিন্তু ইউটিউব আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, আমাদের ভিডিওকে কিভাবে ভাইরাল করবো, সমস্ত কিন্তু ডিটেলস একদম প্রপারলি দিয়ে দিয়েছেন। বাট আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের কোনো কিছু কিন্তু ফলো করি না। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর কাজে লাগাই না, যার কারণে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই আমরা ভিউজ কিন্তু গেইন করতে পারি না। আমাদের ভিডিওতে 10 থেকে 15টা ভিউজ এসে ভিডিওর ভিউজটা এক পর্যায়ে গিয়ে থেমে যায়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতর এমন একটি কাজ রয়েছে যে কাজটি যদি আপনি করেন, আপনার ভিডিও আপলোড দেওয়ার পর আপনি যদি কাজটি করেন তাহলে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আপনি গেইন করতে পারবেন। এছাড়াও আপনার চ্যানেলের আপলোড দেওয়া পুরনো যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতেও কিন্তু আপনি সেম কাজটা করে ভিউজ জেনারেট করতে পারেন। যার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো কন্টেন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের কন্টেন্টগুলো শো হবে, আপনাদের ভিডিওগুলো। সো এখান থেকে আপনাদের যে ভিডিওতে কাজটি করতেছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি জাস্ট এই ভিডিওতে কাজটি করব। সো ভিডিওর টাইটেলটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন, এই টাইটেলটা কিন্তু আপনাদের লাগবে। সো আপনারা টাইটেলটা একটু দেখে নেবেন, অর্থাৎ ভিডিওটা কোন সম্পর্কে এটা দেখলেও হবে। এরপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অ্যানালাইটিক্সের উপর একটা ক্লিক করে দিবেন। সো অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ইন্সপিরেশনস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই সার্চ টার্মের উপর একটা ক্লিক করে দিবেন। সো সার্চে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে আপনার ভিডিওর টাইটেলটি, অর্থাৎ আপনার যে ভিডিওতে কাজটি করতেছেন ওই ভিডিওর টাইটেলটা এখানে সার্চ করতে হবে। সো জাস্ট যে কোনো একটা টাইটেল এখানে সার্চ করলে হবে, অর্থাৎ আপনার ওই ভিডিও সম্পর্কে ওই ভিডিওর সাথে মিল রয়েছে এমন একটি টাইটেল এখানে সার্চ করতে হবে। সো আমি এখানে সার্চ করতেছি জাস্ট মেসি অ্যান্ড নেইমার ফ্রেন্ডশিপ, জাস্ট এটি লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সো আপনারাও কিন্তু আপনাদের টাইটেলটা লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ফেস শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি সার্চ অন ইউটিউব, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আপনাদের সামনে শো হচ্ছে, এই পেজে কিন্তু আপনাদেরও কিওয়ার্ড শো হবে। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের কপি করতে হবে। কপি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে জাস্ট উপর থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড উঠলো, এই কিওয়ার্ড পর্যন্ত কিন্তু স্ক্রিনশটে উঠলো আর বাকিগুলো উঠে নেই। সো আপনি ঠিক একইভাবে এর নিচে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে নিয়ে নিলাম। সো ঠিক একইভাবে আরও যদি কিওয়ার্ড থেকে থাকে তাহলে আরও একটি স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো নিয়ে নিলাম। এখানে যতগুলো কিওয়ার্ড থাকুক না কেন আপনাদের সবগুলো কিওয়ার্ডের কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে। 5টা হোক, 1টা হোক, 2টা হোক, যতটা স্ক্রিনশট হোক না কেন সবগুলো কিন্তু কিওয়ার্ড ওঠে মতো স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখন কী করবেন, গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ক্যামেরার মতো অপশন রয়েছে যেটাকে আমরা বলি গুগল লেন্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সো আপনি সর্বপ্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওইখান থেকে জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এটি ক্রপ করে নেবেন, সাইডগুলো ক্রপ করে নেবেন, শুধুমাত্র এখান থেকে কিওয়ার্ডগুলো রাখবেন আর বাকি সবগুলো এখান থেকে ক্রপ করে নেবেন। এই যে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক একইভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এখান থেকে সিলেক্ট টেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। করার পরে এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন। এগুলো কপি হয়ে গেলে এরপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনি এখান থেকে যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই নোটপ্যাডটি ওপেন করে নেবেন। যদি আপনাদের মোবাইল ফোনে নোট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা জাস্ট গুগল অ্যাপ্লিকেশনে গিয়ে নোটস অ্যাপস লিখে সার্চ করলে এরকম অনেকগুলো নোট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি নোটস অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটি ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে এখানে একটা প্লাস আইকন থাকবে। সো আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে এগুলো এখান থেকে পেস্ট করে দেবেন।
এই যে আমি পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পরে এখন আপনাদের কি করতে হবে, আমরা তো শুধুমাত্র এখানে একটা স্ক্রিনশটের কপি করে নিলাম এবং আমাদের যে বাকি স্ক্রিনশটগুলো থাকবে সবগুলো স্ক্রিনশট থেকে কপি করে করে ঠিক একইভাবে এগুলোর নিচে আপনি পেস্ট করে দেবেন। আমাদের ভিডিওর সময় যেহেতু কম, সো আমি জাস্ট আপনাদের একটা স্ক্রিনশটের সাহায্যে দেখাচ্ছি। আপনারা সবগুলো স্ক্রিনশট কিন্তু কপি করে এখানে পেস্ট করবেন। সো এখানে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ডের মাঝখানে কতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গাগুলো কাট করতে হবে। এছাড়াও এখানে নিচে এখানে কয়েকটা ডট রয়েছে এবং ফাঁকা স্থান রয়েছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে কাট করে নেবেন, অর্থাৎ সবগুলো কিওয়ার্ড একদম পরিষ্কার করে নেবেন। সো আমি যেভাবে করতেছি আপনারা চাইলে এভাবে করতে পারেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিওয়ার্ড একদম ক্লিন করে নিলাম। সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডের মাঝখানে কিন্তু কতগুলো হাই ভলিউম, লো ভলিউম, মিডিয়াম ভলিউম এরকম অপশন রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে কাট করে দিবেন। অর্থাৎ ভলিউম জাতীয় যেগুলো রয়েছে এখানে হাই ভলিউম, লো ভলিউম সবগুলো এখান থেকে কাট করে দিবেন। সো আমিও কিন্তু এখান থেকে ভলিউমের যে অপশনগুলো ছিল এগুলো কাট করে নিলাম। কাট করার পরে আপনি এখান থেকে এগুলো সবগুলো কিওয়ার্ড কিন্তু একসাথে কপি করে নেবেন। কপি করে নিলাম, এরপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর ঠিকভাবে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ব্যাক দিবেন। এই যে এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ভিডিওতে কাজটি করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। সো ভিডিওর উপর ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট উপরের একটা পেন্সিল আইকন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিসক্রিপশন বক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিওয়ার্ডের টাইটেলের নিচে এখানে ইউর সার্চ লিখবেন, জাস্ট ইউর সার্চ এটা লিখে এখানে একটা সার্চ দিবেন। এরপর নিচে এগুলো সবগুলো পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেভ বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। সো গাইস ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রসেসে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিও আপলোড দেন, তাহলে আপনার ভিডিওতে আপনি মাস্ট বি কিন্তু ভিউজ আনতে পারবেন। তো গাইস আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।